হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি একটি অত্যন্ত চমৎকার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি। আমি আজকে দেখাবো কিভাবে ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে আপনি খালি গলায় গান গেয়ে সেই গানটিকে একদম প্রফেশনাল সিঙ্গারের মতো মনে হবে যে স্টুডিওতে বসে আপনি এই গানটি গাচ্ছেন। কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে যাই। ক্যাপকাট দিয়ে আপনি যদি আপনার গান এডিটিং করতে যান, প্রথমে আপনাকে আপনার ক্যাপকাটের অফিসিয়াল অ্যাপসে যেতে হবে। অ্যাপসে যাওয়ার পরে নিউ প্রজেক্টে যাবেন। নিউ প্রজেক্টে গিয়ে আপনি আপনার যেই গানটিকে এডিট করবেন সেটিকে সিলেক্ট করে নিয়ে আসতে হবে। আমি আমার এই গানটিকে এখন এডিট করে দেখাবো কিভাবে এই গানটিকে আমি একদম প্রফেশনালি একজন শিল্পী স্টুডিওতে বসে যখন গান গায় তখন যেরকম শোনা যায় ঠিক সেরকম এই গানটি হবে। দেখেন, আমি প্রথমে গানটিকে যদি একটু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে আমি এই গানটিকে আমি আপনাদেরকে এখন এডিট করে দেখাবো গানটি কীরকম হয়। আমরা ক্যাপকাটের যে লগোটি এটি ডিলিট করে দিলাম, দিয়ে আমি এই লেয়ারটিকে ডাবল করে নিচ্ছি। এটা আপনাকে ডাবল করতে হবে না, আমি ডাবল করতেছি এই জন্যই যাতে করে আমি দেখাতে পারি যে এটাতে কাজ করলাম সেটা একরকম ছিল, যেটা এডিট করার পরে কীরকম হচ্ছে। এজন্য এটা হচ্ছে প্রথম লেয়ার। এই লেয়ারে আমরা শুনলাম, এই লেয়ারটিকে ডুপ্লিকেট মানে ডাবল করে নিলাম। দেখেন ওই লেয়ারটি এটা চোখে ঘুম আসে না। তো এই লেয়ারের উপরে আমরা কাজ করব। এই কাজটি করার জন্য আমরা লেয়ারটির উপরে প্রথমে কার্সারটি রেখে দিলাম। দেওয়ার পরে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আমাদেরকে দেখেন নিচে আপনারা যদি আমরা একটু বাম পাশে সরাই নিই, দেখবেন এখানে রিডিউস নয়েজ নামে একটি অপশন আসবে। আপনি রিডিউস নয়েজে ক্লিক করার পরে এটিকে অন করে দিবেন। এতে করে আপনার গানের মধ্যে যদি কোনো বাজে সাউন্ড, ফ্যানের বাতাস বা বাইরের কোনো শব্দ, এই ধরনের কোনো বাজে সাউন্ড যদি থাকে, এই সাউন্ডটা আপনারা থাকবেন। আমরা রিডিউস নয়েজ করার পরে আপনার যে কাজটি হবে সেটি হচ্ছে ভলিউমটা বাড়ায় নিতে হবে। আপনার ভয়েসটা যদি আস্তে হয় তাহলে ভলিউমটা বাড়ায় নিলে আপনার ভয়েসটা অনেক জোরে হবে। তো এখানে ভলিউম অপশনে গিয়ে আমরা ভলিউমটাকে 200 বা 250 এরকম করে নেব। আমরা এটাকে 250-এ রাখলাম, 250 বা কাছাকাছি এরকম। আপনি 300 করতে পারেন। তো চোখে ঘুম আসে, এটা কিন্তু বাড়াই দিলাম আমরা 200। তো চোখে ঘুম আসে না। তো আমরা রিডিউস নয়েজ করার পরে আমরা ভয়েসটাকে বাড়াই দিয়ে ওকে করে দিলাম। এরপরে আপনার যে কাজটি হবে সেটা হচ্ছে এখানে দেখেন আর একটি ফাংশন আমরা এখানে পাবো। রিডিউস নয়েজের পাশেই দেখবেন যে অডিও ইফেক্ট। অডিও ইফেক্টে ক্লিক করার পরে আমরা এখানে ইকো নামের একটি অপশন পাবো। ইকোতে ক্লিক করব। ইকোতে করার পরে কোয়ান্টিটি এটাকে আপনারা 30 করে দিবেন। এটাকে আমরা 30 করে দিলাম এবং স্ট্রেংথ তাকে আমরা 10 করে দেব। এটাকে যদি আমরা 10 করে দিই, আমাদের মোটামুটি ভয়েসটা এডিটিংয়ের কাজ শেষ। আপনারা এখন নতুন করে আমার এটা যেটা আমি এডিট করলাম এটা একটু আপনারা শুনে দেখবেন, এবং আমার যেটা এডিট করা ছিল না সেটা একবার শুনবেন, দেখবেন কতটা চেঞ্জ। ঠিক আছে, এটাকে আমরা 10 করে দেব। তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে আমরা যদি প্রথমটা শুনি একটু দেখি এটার সাথে এটার ব্যবধানটা কতটুকু দেখি। অনেক বাতাসের শব্দ এবং এখানে কোনো ইকো নাই, বাতাসের শব্দ ইকো নাই, এটার সাউন্ড অনেক কম। তোমাকে দেখার পরে আমরা যেটাকে এখন একটু আগে এডিট করছি সেটা ঘুম আসে না তোমাকে দেখার পরে, তোমাকে দেখার
আপনি আপনার গান গজল সব কিছুকে এভাবে এডিট করে আপনি এটাকে এক্সপোর্ট করে নিয়ে আপনার ফেসবুকের প্রোফাইল বা পেজ বা ইউটিউবে আপনি এটা ছাড়তে পারেন। একে এক্সপোর্ট করে দিলাম, এক্সপোর্ট করে দিলে আমাদের কাজ শেষ। আমি এখানে ডুপ্লিকেট করছিলাম লেয়ারটাকে এই জন্যই যে একটা লেয়ারে দেখাবো যেটাতে কাজ করিনি, এবং যে লেয়ারটাতে কাজ করছি সেটা দুইটার আমি একটা পার্থক্য দেখার জন্য ডুপ্লিকেট করছিলাম। আপনাদের ক্ষেত্রে কিন্তু ডুপ্লিকেট করতে হবে না। আমি দ্বিতীয় লেয়ারটিতে যে কাজ করছি আপনার গানের উপরে গিয়ে আপনি সেভাবেই কাজটা করবেন, তাহলে আপনার মূলত গানের এডিটিংয়ের কাজটা ওকে হবে। এভাবে এটা এক্সপোর্টিং 100% হয়ে গেলে এটা আমাদের গ্যালারিতে চলে যাবে।